বেলডাঙ্গা পৌরসভাতে মানুষের উপকার করতে গিয়ে নিজের পাঁচতলা বাড়ি ফ্ল্যাট, তারপরে মানে এরা মানুষের উপকার করতে রাজনীতি এসেছিল, আর নিজের উপকার সব হয়ে গেল। দেখছি কয়েক কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স। এখন তো ধরুন বর্ষা মাস সময় চলছে এখন, ঠিক আছে। গত যে পৌর বোর্ড ছিল তৃণমূলের আমলে, যে তোমার দুর্নীতি বলতে কীরকম ধরেন, আমি প্রথম কথা বলছি, এটা হচ্ছে বেলডাঙ্গা 13 নম্বর ওয়ার্ড, আর ওটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড। ওটা হচ্ছে বিজেপির ওয়ার্ড, যারা বর্তমান এমএলএ, ওনার বিরোধী দল ছিল বলে ওগুলো কোনো রকমভাবে পরিষ্কার হয়নি। এটা 13 নম্বর ওয়ার্ড বিজেপির, সেই জন্য পৌর বোর্ড কোনো রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন কোনো রকমভাবেই ভালোভাবে আমাদের এদিকে পরিষেবা দেওয়া হয়নি, কারণ এই দুটোই বিরোধী ওয়ার্ড ছিল বলে, ঠিক আছে। এবার এখন বর্তমান আমাদের এমএলএ সাহেব হয়েছেন আমাদের মহাশয়, ওনার ব্যক্তিগত ওটা ওয়ার্ড, ওখান থেকে উনি 10 বছরের প্রতিনিধি হয়ে উনি চেয়ারম্যান হয়েছিলেন এর আগে। এই ড্রেন দিয়ে টোটাল বাজার থেকে যত জল আমাদের এই হাই ড্রেনের মাধ্যমে নিকাশি ব্যবস্থা হয়, টোটাল মাঠ দিয়ে বেরিয়ে চলে যায় ওই দিক দিয়ে। তা এই ড্রেনগুলো তো গত প্রায় 2-3 বছর ধরে তো কোনো হাতই দেয় না। একদিন 2-10টা লেবার এলো, যেগুলো হয়তো খাটে হয়তো 200 টাকা 300 টাকা মজুরি দিতে, তাদেরকে তো পারমানেন্ট কেউ স্টাফ নেই, সেগুলো এলো একদিন কোনো রকমভাবে সামনেটা ঝালাই করতে করতে দফাদারালি চলে গেল, হয়তো প্রমল থেকে ফোন এসছে নিয়ে চলে গেল অন্যদিকে। তো সেই কাজ তো বন্ধ হয়ে গেল। এই যে এটা সবসময় বৃষ্টি হলে পরেই এই দিকটা মাতঙ্গিনী স্ট্যাচুর যে নিচের রাস্তাটা, এখানে সবসময়তে জল দাঁড়িয়ে যায়, বৃষ্টি হলে পরেই 1 হাঁটু জল দাঁড়িয়ে যায়। সেই জলে সবসময়তেই বাচ্চা ছেলেমেয়েদের অসুবিধা হয়। ওদিকে আমাদের 14 নম্বর মানুষজন ওই রাস্তা ঘুরে ব্যবহার করতে হয়, এই রাস্তাটা ব্যবহার করতে পারে না। তা আগামী দিন যাতে এই জিনিসটা আমাদের সুরাহা মিলে ভালোভাবে যেন আমাদের 13, 14 এবং কি সমস্ত বেলডাঙ্গা পৌরসভাটাকে যেন ভালোভাবে চালানো হয়, সবাইকে জাতিভেদ না দেখে সবাইকে যেন সমানভাবে পরিষেবা দেওয়া হয়, এটাই আমি এমএলএর কাছে আবদার বলবো, রিকোয়েস্ট করব। হাই ড্রেনের অবস্থা অত্যন্ত খারাপ, বন্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, কাচড়া এবং নোংরা বাড়ির আবর্জনা ফেলে বন্ধ হয়ে গেছে। তাহলে এই ওয়ার্ডের জলগুলো কিভাবে নামবেন? হাই ড্রেনগুলোর কেন সংস্কার করা হচ্ছে না, কি বলবেন? আগামী দিনে মানে পৌরমাতা তো কাজ করতে পারছিলেন না, মানে কাজ তো করেনি অনেকেই, আবার বলছে যে নাকি আমি কাজ করতে পারছিলাম না বলে আমি পদত্যাগ করলাম, তাই বলছে মানুষের জন্য কাজ তো কই, আমরা তো চোখে ঠেকছে না, আমাদের দিক থেকে তো চোখে ঠেকছে না। তিনি তো 5 বছর ছিলেন, তো তখন তো একবারও বলেনি যে আমি কাজ করতে পারছি না। হ্যাঁ, তখন আর কি বলবো, মানে সবই ভিতরকার খবর। একজনা ধরা পড়েছে দুর্নীতি করতে গিয়ে, দেখা যাক আগামী দিন আরও এরকম বেরোবে, অনেক আছে। বেলডাঙ্গা পৌরসভাতে মানুষের উপকার করতে গিয়ে নিজের পাঁচতলা বাড়ি ফ্ল্যাট, তারপরে মানে এরা মানুষের উপকার করতে রাজনীতি এসেছিল, আর নিজের উপকার সব হয়ে গেল। দেখছি কয়েক কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স, আর সাধারণ মানুষের ঘর পাচ্ছে না, টালির ঘর আছে তারা ঘর পাচ্ছে না, কিন্তু হাতে ঝান্ডা ধরলে পরেই 1তলার উপরে 2তলা। এই তো আমাদের হচ্ছে রাজনীতি। আরেকটু ব্যাপার আছে যে সাধারণ মানুষকেও কি সচেতন হওয়ার দরকার মনে করেন, যে কারণ তারা ড্রেনে বাড়ির নোংরা আবর্জনা নিয়ে এসে ড্রেনে ফেলছে, এতে আপনার কি মতামত? হ্যাঁ, এটা সাধারণ মানুষের নিশ্চয়ই এগুলো ভুল, যারা বাড়ির আবর্জনা নিয়ে গিয়ে ড্রেনে ফেলছে, হাই ড্রেনে ফেলছে, এগুলো একদমই উচিত নয়। কারণ ড্রেনটা সপ্তাহে পরিষ্কার হয় সাধারণত, কারণ এই যে আমি তো বাড়ি আমার কাচরা আবর্জনা নিয়ে গিয়ে আমি ড্রেনে ফেলে দিই, তাহলে এটা তো 1 সপ্তাহ আমার জাম হয়ে থেকে যাবে। তাই বেলডাঙ্গা পৌরসভার সমস্ত মানুষকে বলবো যাতে এই বাড়ির নোংরা আবর্জনাগুলো আপনার পৌরসভার সকালবেলায়, এখন বর্তমান প্রত্যেক দিন সুইপার আসছে, গাড়ি নিয়ে আসছে, আপনারা সেখানে ফেলুন, নাহলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন, যাতে আপনার পাড়া আপনার এলাকাটা সুরক্ষা থাকে। আপনি নোংরা করবেন, আপনার পাড়ার ক্ষতি হবে। এটাই মানুষকে বলবো যে কেউ নিজে থেকে ড্রেনে নোংরা আবর্জনা ফেলবেন না। লোকাল ড্রেনগুলোতে জল জমে রয়েছে, তার কারণটা কি? কারণ লোকাল পৌরসভা থেকে কাজ করছে না তো, এই ইদানিং মানে কিছুটা কাজ, মানে চেয়ারম্যান আসার পর থেকে কিছুদিন দেখছি আমাদের এলাকাগুলো একটু কাজ হচ্ছে। আগে তো মানে মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, পদত্যাগ করার পর কিছুটা দেখছি ঘাস জঙ্গল ড্রেনের ধারগুলো করছে। মানে এই জঙ্গল যে কবে বড় হয়ে মানে ঘাস থেকে মনে হচ্ছে গাছ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি বেলডাঙ্গাতে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিজয় হাজরা, আমার 13 নম্বর ওয়ার্ডে বাড়ি।